প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা আলোচনা করা আমি সময়ের দাবি বা আমার দায়িত্ব বলে মনে করছি। একটা সম্প্রতি আমাদের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কি যে এই দুনিয়ার পরে, মৃত্যুর পরে ভাই বোন সাক্ষাৎ হবে কিনা। অনেকে আমাকে ভিডিওটা পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন যে মৃত্যুর পরে ভাই বোনের সাক্ষাৎ হবে কিনা, কে নাকি কোথা থেকে বলেছে। আরে আমরা মানুষ এত পাগল হয়ে গেছি। একজন নারী, আমি ভিডিওটা দেখেছি, একজন নারী, সে নারী কিভাবে হাদিস সম্পর্কে জানলো। সে বলল, কি বলে দিল যে কিয়ামতের এই দুনিয়ার পরে নাকি ভাই বোনে আর সাক্ষাৎ হবে না, আত্মীয় স্বজনের সাক্ষাৎ হবে না। অথচ কোরআন হাদিসের মধ্যে স্টাডি করলে, গবেষণা করলে এই ধরনের কোনো কথা পাওয়া যায় না। আমরা এমন পাগল হয়েছি, আরে যার তার থেকে আমরা শুধু হাদিস কোরআন শুনতে যাচ্ছি কেন। এটা খুব সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, এটা আমরা নিয়ে কথা বলা খুব দায়িত্ব বলে মনে করছি। আসুন আমরা ধারাবাহিকভাবে জানি যে মৃত্যুর পরে ভাই বোনে, ছেলে সন্তান, আত্মীয় স্বজন মৃত্যুর পরে কিয়ামতের মাঠে বা মৃত্যুর পরে এই জগতের পরে গিয়ে আর দেখা সাক্ষাৎ হবে কিনা। উত্তর, যদি আপনি মুমিন হন, আল্লাহওয়ালা হন, মানে জান্নাতি জীবন গঠন করতে পারেন, তো মৃত্যুর পরে আপনার ভাই বোন, আত্মীয় স্বজন সবার সাথে আপনার সাক্ষাৎ হবেই। আপনি যার সাথে চাইবেন, যদি আপনি জান্নাতি হন, যার সাথে চাইবেন তার সাথে আপনার সাক্ষাৎ হবে। বুঝতে পারছেন কি? এর দলিল কি? এক নম্বর দলিল হচ্ছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি জান্নাতে, আমি কিন্তু বলছি আপনি যদি জান্নাতে যেতে পারেন তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই পাবেন। এক নম্বর দলিল কি দেখেন, আল্লাহ পাক বলছেন সূরাতুত তূর 27 নম্বর পারা, সূরাতুত তূরের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, আর তার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, ভাই বোন যারা তাদের ঈমানের সাথে অংশগ্রহণ করেছে বা ঈমানের অনুসরণ করেছে। মানে আপনি সন্তান, আপনিও ঈমানদার, আপনার বাবা আপনিও ঈমানদার, আপনার ভাইও ঈমানদার, আপনিও ঈমানদার। এরা যদি ঈমানের বন্ধনে পরস্পরে যদি জান্নাতি হতে পারে, আল্লাহ বলছেন আলহাকনা বিহিম, আলহাকনা মানে মোলাকাত করানো, সাক্ষাৎ করানো, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে আমি তার পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে সন্তান সবার সাথে কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। দেখেন, এটা তো আল্লাহ কোরআনেই বলছেন, সূরাতুত তূর 27 নম্বর পারা 21 নম্বর আয়াত আল্লাহ তো ডাইরেক্ট বলছেন যে যারা, যদি তোমরা ঈমানদার হও তাহলে কিয়ামতের মাঠে পরস্পরের সাথে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, পরস্পরের সাথে পরস্পরকে আমি সাক্ষাৎ করার সুব্যবস্থা করে দেব। আর কে কোথা থেকে বললো যে ভাই বোনের নাকি সাক্ষাৎ হবে না? তো ভাই বোন তো আপনার আত্মীয় স্বজন, আল্লাহ তো বলছে সাক্ষাৎ হবে। এটা আমরা বললাম কোরআন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, মানুষ কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তো জান্নাতীরা, রাসূলুল্লাহ বলছেন ইযা খাল্লাসাল মুমিনিন, আল্লাহ যখন মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তো জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর আল্লাহ পাক কিয়ামতের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তো জান্নাতীরা যারা আছে, ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ পাক যখন মুমিনদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন, ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা, আল্লাহকে বলবেন জান্নাতীরা, হে আল্লাহ, উমুক বান্দা, উমুক ভাই, উনি তো আমাদের সাথে নামাজ পড়তেন, আমাদের সাথে হজ করতেন, আমাদের সাথে রোজা রাখতেন, ফাআদখালতাহুমুন নার, আল্লাহ তুমি কি আমার এই ভাই বোনদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে না করায়া জাহান্নামে প্রবেশ করালেন? আল্লাহ পাক তখন বলবেন ফায়াকুলু ইযহাবু ফাআখরিজু মিন মান আরাফতাহুম, আরে বান্দা যাও, এরপর জাহান্নামে তোমরা গিয়ে দেখো, তোমরা যাদেরকে চিনো, এই চিনে চিনে তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফায়াতুহুম ফায়ারিফুহুম বিসূরাতিহিম, আল্লাহ রাসূল বলছেন এরপর যারা জান্নাতি, এরা জাহান্নামী, তাদের যারা ভাই বোন, আত্মীয় স্বজন, এদের কাছে যাবে, এদের চেহারা দেখে তারা চিনতে পারবে। এই যে যখন সাক্ষাৎ হলো, যাদেরকে চিনতে পারবে আত্মীয় স্বজন, এই চীনা ব্যক্তিগুলিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। তার আগে আপনি চিন্তা করছেন, আপনি যদি জান্নাতি হন, আপনার ভাই যদি জাহান্নামী হয়, তো যদি আল্লাহ এই হাদিসের উপরে নির্ধারণ করে আমরা বলছি, হয়তো আপনার ভাই আপনি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসতে পারবেন, তাহলে তো আপনার সাক্ষাৎ হচ্ছে।
বুঝতে পারছেন? এই জন্য জান্নাতে গেলে যদি আপনি যেতে পারেন, ভাই বোন আত্মীয় স্বজন সাক্ষাৎ হবে বলে হাদিস এবং কোরআনের সারমর্ম থেকে আমরা বুঝতে পারছি এবং আমরা জানতে পারছি। আরেকটা কথা এখানে বুঝছেন, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনি যদি জান্নাতে যান, তা আল্লাহ পাক তো জান্নাত সম্পর্কে বলছে, আমার জান্নাতি বান্দারা কেমন হবে জানো? আমার জান্নাতি বান্দারা কত শ্রেষ্ঠ হবে এবং কত সম্মানিত হবে জানো? জান্নাতি বান্দাকে বলতে হবে না, আমার আল্লাহ আমার ভাই কোথায়, আমার ভাই তো আব্দুর রহমান ছিল দুনিয়ায়, তোমার ভাই কোথায়, আমার ভাইকে তো আমি দেখছি না। শুধুমাত্র এ কথা তাকে বলতে হবে না, সে শুধু মনে মনে কল্পনা করবে, আমার ভাইকে দেখছি না, ভাই কোথায়। এই যে কল্পনা করা মাত্রই ওই ব্যক্তির ভাইকে আল্লাহ পাক তার জান্নাতে তার সামনে সাক্ষাৎ করাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত মানে হচ্ছে আপনি যা চাইবেন তা পাইবেন। তো জান্নাত যদি এমন হয় যে জান্নাতে আপনার ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎ করতে মন চাইলো, আর আপনি আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারলেন না, যে বলেছে যে সাক্ষাৎ হবে না, তাহলে কিসের জান্নাত হলো? এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরে জান্নাত তো এমন একটা জায়গা আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা যা চাইবে তা পাইবে। আল্লাহ পাক বলছেন আমি এটা ওয়াদা করেছি। অতএব ভাই বোন আত্মীয় স্বজন যদি পরস্পরে জান্নাতি হয়, জান্নাতে গিয়ে সাক্ষাৎ পরস্পরে হবে বলে আমরা আশা করছি। কোরআনের সারমর্ম থেকে আমরা বুঝতে পারছি, হাদিসের বাক্য থেকে আমরা বুঝতে পারছি, সাক্ষাৎ হবে না এ সম্পর্কে কোনো কথা নেই, কিন্তু সাক্ষাৎ হবে এ সম্পর্কে বহু হাদিস কোরআন রয়েছে। হ্যাঁ, একটা কথা এখানে উল্লেখযোগ্য, আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে মানুষ মানুষের ভাই থেকে পালিয়ে যাবে, কেউ কারোর পরিচয় নিবে না। এটা কোনটা? আপনি যদি জান্নাতি হন, আপনার ভাই যদি কাফের হয়, আপনার ভাই যখন জাহান্নামের পথ জাহান্নামী, তখন ওই কিয়ামতের মাঠে ভাই বোনকে দেখে, বোন ভাইকে দেখে, বাবা মাকে দেখে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামের বিভীষিকাময় অবস্থার কারণে, লেলিহান অগ্নিশিখা দেখে তারা ভয় পেয়ে তারা পালিয়ে যাবে। কারণ বুঝবে যে আল্লাহ আজকে কি আমার কাছে নেকি চাই কিনা। কারণ তো সেদিন তো কেউ কাউকে নেকি দিতে পারবে না প্রিয় ভাইরা। এই জন্য যারা জাহান্নামী হবে তারা সাক্ষাৎ করতে পারবে না। আরে সেদিন তো আর ভাই ভাইকে মনে রাখবে না। আপনি দেখেন না, দুনিয়ায় যদি আপনি একটু বিপদে পড়েন 24 ঘন্টার মধ্যে, ওই বিপদের দিনে দেখবেন কিছু আপনার হারিয়ে গেছে, আপনি হন্যে হয়ে খুঁজতেছেন। মনে করেন আপনার 1 কোটি টাকার একটা ব্যাগ হারিয়ে গেছে, এই যে আপনি খুঁজতেছেন, আপন ভাই সামনে থাকলে তো আপনি চিনতে পারেন না প্রেশানির কারণে। অতএব কিয়ামতের মাঠে যারা জাহান্নামী হবে, এরা পরস্পর দেখতে চাইবে না, দেখার ইচ্ছাও থাকবে না, এরা পরস্পরের সাথে সাক্ষাৎ ভাই বোনে হবে না। কিন্তু যারা জান্নাতে যাবে তারা পরস্পরের সাক্ষাৎ করবে এবং করতে পারবে ইনশাআল্লাহ।